মাঝে মধ্যে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, কটূক্তি করা হয়, রাসূলের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা আছে না? এর অন্যতম কারণ হচ্ছে নাস্তিকরা দেখতে চায় আসলে বিশ্বের মধ্যে মুসলমান আছে কিনা। আওয়াজ করে বলুন ঠিক না? রাসূলকে যখনই ব্যঙ্গচিত্র করা হবে, যখনই রাসূলকে নিয়ে, রাসূলের সম্মানকে নিয়ে আঘাত করা হবে, ইমানদার মুমিন মুত্তাকিন মুসলমান বিন্দুমাত্র শরীরের মধ্যে তাজা রক্ত থাকা অবস্থায় প্রতিবাদ করার দরকার আছে না নাই? আপনি যদি প্রতিবাদ না করেন আল্লাহর কিছুই আসবে যাবে না। আপনি প্রতিবাদ না করলে, আমি প্রতিবাদ না করলে নবীর কিছুই হবে না। কারণ যদি কোনো ব্যক্তি আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, জবাব দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য একজন আছেন, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন কোন মানুষ যদি আপনাকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, কটূক্তি করে, আমি আল্লাহ প্রতিবাদ করার জন্য যথেষ্ট হয়ে যাব। হাজিরিন, এজন্য রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে অন্য জায়গায় বলছেন আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলহু ফাআন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা যালিকাল খিজিউল আযীম। তারা কি জানে না আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে যদি ব্যঙ্গচিত্র করা হয়, কটূক্তি করা হয়, সম্মানের উপর আঘাত করা হয়, তাদেরকে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন কে? হাজিরিন, এজন্য কখনো যারাই আল্লাহর বিরোধিতা করবে, নবীর সম্মানের উপর আঘাত করবে, কোরআনকে নিয়ে আঘাত করবে, সম্মানের উপর আঘাত করবে, মুসলমান বিন্দুমাত্র রক্ত থাকা অবস্থায়, ঈমান থাকা অবস্থায় প্রতিবাদ করার দরকার আছে না? না, শুধু এখনই কি নাস্তিকরা ব্যঙ্গচিত্র করতেছে, কটূক্তি করতেছে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে জীবিত ছিলেন, তখনও কি করেছিলেন? কটূক্তি করেছিলেন। মক্কা নগরের বড় বড় নেতারা বলতো যায়েদ ইবনে মুহাম্মদ কাম হিয়ার, জোরে বলুন নাউজুবিল্লাহ। ও যায়েদের পিতা মুহাম্মদ, এইদিকে আসো। কি বলতেন? যায়েদের পিতা মুহাম্মদ, এইদিকে আসো। সাথে সাথে আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন, আল্লাহ তাআলা চুপ থাকলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওহে কাফেররা, কান খুলে শুনে রাখো, আমার নবী কোন ব্যক্তির পিতা নয়। মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম, তিনি কোন ব্যক্তির পিতা নয়। তার এক নাম্বার পরিচয় হচ্ছে ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আমি আল্লাহর রাসূল। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওয়া খাতামান নাবিয়্যিন, দ্বিতীয় নাম্বার পরিচয় হচ্ছে তিনি হচ্ছে খাতামুন নাবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন। ঠিক কি না? তাহলে আমার নবীর পরিচয় হচ্ছে ওয়ালাকিন রাসূলুল্লাহ। এক নাম্বার তিনি হচ্ছে আল্লাহর রাসূল। কার রাসূল? দ্বিতীয় নাম্বার পরিচয় হচ্ছে তিনি হচ্ছে খাতামুন নাবিয়্যিন, তৃতীয় নাম্বার পরিচয় হচ্ছে তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার? যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে মহব্বত করতে চান কে কে? আমার চাই না? আল্লাহকে ভালোবাসতে চান কে কে? সবাই চাই কি চাই না? আল্লাহ বলে, ও নবী, আপনি তাদেরকে বলে দিন যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই তাদের করণীয় কাজ কি। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।
নবী আপনি তাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের অনুকরণ করে। আর যারা আপনি রাসূলের অনুকরণ করবে, আনুগত্য করবে, তারা আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো। আর আমি যখন কোন বান্দিকে ভালোবাসবো, তার লাভ কি, তার ফায়দা কি? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মোচন করে দিব। জীবনে কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে, কত বিচার করেছে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মোচন করে দিয়ে আল্লাহু গফুরুর রহিম, আমি রহমত দিয়ে তারে বেষ্টনী করে দেব। আল্লাহু আকবার। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিলে বুঝবেন। ছোট ছোট সন্তান, 8 বছর 10 বছরের সন্তান আছে না? সন্তান যখন কোনো অন্যায় করে, পিতামাতার কথাকে অবহেলা করে, তখন মা বাবা কি করে? সন্তানকে একটু কট্টর মেজাজে কথা বলে, আঘাত করবে, মারবে, শাসন করবে, এই ধরনের কথা বলে কি বলে না? বলে। যখন বলে, সন্তান কিন্তু ঘরে আসে না, বাসায় আসে না, সারাদিন চলে যায়। সন্ধ্যার সময় সন্তান যখন বাসায় আসে না, সন্তান যখন ঘরে আসে না, তখন মা আর বাবা এই সন্তানকে খোঁজার জন্য বের হয় কি হয় না? যখন সন্তানটাকে খুঁজে নেয়, তখন বলে, সন্তান তোমাকে মাফ করে দিলাম, আর বুকের মধ্যে আগলিয়ে নেয় কি নেয় না? বলে না, বুকের মধ্যে আগলিয়ে নেয়। তেমনি ভাবে আল্লাহ তাআলা বলে, বান্দা জীবনে কত গুনাহ করেছো, কত জুলুম করেছো, কত অত্যাচার করেছো, আমার নবীকে যদি আনুগত্য করো, আমার নবীকে যদি মহব্বত করো, তাওবার মতো যদি তাওবা করতে পারো, বান্দা জিন্দেগীর গুনাহ খাতাগুলো মোচন করে দিয়ে রহমত দিয়ে তোমাকে ভরপুর করে দেব। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ও সাহাবীরা, ও আমার উম্মতরা, তোমরা তোমাদের জীবদ্দশায় যা করবা, সব কিছু করবা একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? মান লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কোন একজন ব্যক্তি, একজন ঈমানদার অন্য মুমিনকে, অন্য ঈমানদারকে যদি ভালোবাসে, কার সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে। আপনি কারো সাথে শত্রুতা করেছেন, কাউকে অপছন্দ করেছেন, সেটাও হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনি দান করতেছেন, সেটা হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনি দান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, সেটাও হতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন বলতে পারেন, হুজুর জানতাম দান করলে আল্লাহ খুশি হয়, এখন দান না করলে আল্লাহ কিভাবে খুশি হয়? প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি জানেন, আপনার সমাজে, আপনার মহল্লায় পরিচিত একজন ভিক্ষুক আছে, যিনি আপনার কাছে হাত পাতে। আপনি জানেন এই টাকাটা নিলে সে সুদের উপরে লাগাবে, অথবা সে গাঞ্জা খাবে, অথবা সে নেশা করবে। এটা জানার পরে আপনি তাকে দান করলেন না, দান থেকে বিরত থাকলেন। নবী বলে, তোমার এই বিরত থাকার কারণে স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দান করতে হিসাব করে করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমি নবীকে কতটুকু মহব্বত করো, কতটুকু ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ প্রকৃত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও সাহাবীরা, সেই সত্তার শপথ করে বলছি, সেই সত্তার হাতের মধ্যে আমার জান, আমার জীবন, আমার মরণ সবকিছু। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাপ, ছেলে সন্তান, স্ত্রী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবার চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবা। আল্লাহু আকবার। তার মানে আপনার মা বাপ, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, বন্ধু বান্ধব সবার চাইতে, সব চাইতে বেশি মহব্বত যাকে করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর হাদিস, আরেকটা হাদিস বলবে, বুঝবেন, বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে হাত ধরে হাঁটতেছেন, আর ওমরকে জিজ্ঞেস করতেছেন, ওমর তুমি তোমার নবীকে কতটুকু মহব্বত করো, কতটুকু ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী হ্যাঁ, আমি আপনাকে আমার মা বাপ, ছেলে সন্তান, স্ত্রী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন
এই পৃথিবীতে যত মানুষ আছে সবার চাইতে বেশি মহব্বত করে নবী আপনাকে যত মহব্বত করি তার চাইতে আমি আমার জান আমি আমার আত্মাটাকে বেশি মহব্বত করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর এখনো তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই, এখনো তুমি প্রকৃত ঈমানদার হতে পারো নাই। ওমর কিছুক্ষণ চুপ থাকলেন, চুপ থাকার পরে বললেন, ফাইন্নাহুল আনা ওয়াল্লাহি লিআযাব আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ও নবী আমি আমার জানটাকে যত বেশি মহব্বত করি আর ভালোবাসি তার চাইতে হাজার গুণে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আনা ইয়া উমর, ওমর এই মুহূর্তে তুমি প্রকৃত পরিপূর্ণ মুমিন হয়েছো। এজন্য আমাদেরকে নিজের জীবনের চাইতে জানের চাইতে নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? নবীকে যদি আপনি মহব্বত করেন আপনার আমার ফায়দা হচ্ছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি, আপনার আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মোচন করে দিবেন একজন, তিনি কে? কথা বলেন না, তিনি কে? ফের হাজিরিন, তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? শিক্ষণীয় বিষয় জানার দরকার আছে না নাই? এক নাম্বার শিক্ষণীয় বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল উত্তম চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আর কেউ হতে পারবে না। সেই নবীর উম্মত হয়ে আমাদেরকে আমাদের চরিত্র গঠন করার দরকার আছে না নাই? এখন চরিত্র কতটুকু এটা আগে জানতে হবে। আমরা অনেকেই মনে করি আমাদের চরিত্রটা হচ্ছে শুধু লজ্জাস্থানটাকে হেফাজত করা। কথা বলে না, আমরা এটাই জানি, অধিকাংশ লোক এটাই জানি না। আপনার চরিত্র হচ্ছে আপনার লেনদেন, কথাবার্তা, আচার আচরণ, আপনার সারা জিন্দেগিটা পুরা জিন্দেগিটা চরিত্রের অংশ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ও আমার সাহাবীরা তোমরা যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। ওই দুইটা জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে যদি তোমরা দুই ঠোঁটের মাঝখান তোমাদের জিহ্বা যেটা দিয়ে তোমরা শব্দ প্রয়োগ করো, কথা বলো, এই দুই ঠোঁটের মাঝখান জিহ্বার গ্যারান্টি যদি আমাকে দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। দ্বিতীয় নাম্বার হচ্ছে দুই রানের মাঝখান লজ্জাস্থানের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার করণীয় আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের লজ্জাস্থান এবং কি জামানকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? কথা বলেন, কন্ট্রোল করার দরকার আছে না নাই? আমরা তো কথায় কথায় গরম হয়ে যাই, হুট করে গরম হয়ে যায়, আছে না নাই? গরম হওয়া যাবে না, নরম হতে হবে। কি হতে হবে? নরম হতে হবে। ফের হাজরিন, দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নরম মনের মানুষ, সফট মনের মানুষ, কোমল মনের মানুষ ছিল, কিন্তু আমরা হচ্ছি কট্টর মেজাজের মানুষ। এই কারণে মানুষ আমাদের কাছে সহজে আসে না। আছে না নাই? আছে না নাই? এর জন্য আমাদেরকে কোমল, নরম, সফট মনের মানুষ হতে হবে।